আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। এই যে আমার ড্রাগন গাছে ফুল ফুটে গেছে ইতিমধ্যেই। এই যে আজ রাতেই ফুটেছে এগুলো। তো এখন তো এই এপ্রিল মাসের শেষের দিকে, এখন মাত্র এই দুইটা ফুলই ফুটেছে। এই এপ্রিল মাসের পরে মে মাসে মাঝামাঝিতে আমাদের সমস্ত গাছগুলিতে ফুল আসবে। তো এটাতে মোটামুটি বন্ধুরা, আপনাদের মূল লক্ষ্য তো বেশি বেশি ফুল আসা, তাহলে বেশি বেশি ফল আসবে। তাহলে ভিডিওতে থাকুন, এই কাজটা এই মুহূর্তে করুন, তাহলেই আপনার গাছে বেশি বেশি ফুল আসবে। তো এই মুহূর্তে কি কি কাজ রয়েছে সেটাই দেখাবো। এটা একটা দেয়ালেই দেখেন, 2.5 ফুট একটা দেয়ালে আমি ঝুলিয়ে দিয়েছি এগুলো। আর এই যে দেখুন, আমার এই ডালগুলোতে দেখুন কি সুন্দর সেজে আছে। এই যে এই কাটার রঙই বলে দিচ্ছে যে এখানে ফুল আসবে। তো এরকম যেগুলো ফুল আসবে সেই শাখাগুলোকে এভাবে আর ধরা যাবে না, যা আছে তাই থাকবে। যে বিষয়গুলো এই মুহূর্তে খেয়াল করতে হবে সেগুলি আমি বলছি। এই কাজগুলো করে ফেলুন, না হলে ফুল ভালো আসবে না, কম আসবে। এই দেখুন, একটু মরা ডাল দেখা যাচ্ছে। এই জাতীয় ডাল থাকলে এই সময় কেটে দেবেন। এই যে কেটে দিলাম। তারপর এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু শাখা, এটাকে কেউ ফুল ভাববেন না, এটা ভেঙে ফেলুন। এই মুহূর্তে যদি এরকম শাখা থাকে বন্ধুরা, আবহাওয়া খারাপ, আলোর স্বল্পতা রয়েছে, এছাড়া প্রচণ্ড বাতাসও আছে। আপনাদের একটু দেখাই। এই দেখুন গাছপালাগুলি আমার কিভাবে নড়ছে। এই যে আকাশ মেঘলা। তো এরকম এই শাখা, এগুলো শাখা, এরকম শাখা যেগুলি বেরোতে গেলে ভেঙে দেন। এই মুহূর্তে এটা কোনো প্রয়োজন নেই। এখন শুধু একটাই কাজ, সেটা হলো ফুল আসবে কীভাবে। তারপর বন্ধুরা, যদি এই ধরনের শাখা থাকে আপনাদের গাছে, এটা সারা বছরই এই ধরনের শাখাগুলো কেটে ফেলবেন। কী ধরনের, এই দেখুন দেখুন, এটার যে কাঁটাগুলো আছে একেবারে কালচে হয়ে গেছে। এই যে কোথাও কোথাও কাটা নাই, সুতরাং এই শাখায় কখনোই আর ফুল আসবে না। এটা মনে রাখবেন। দুই পাশে আমি আরেক পাশে দেখাই, দেখুন কিছুই নেই। তাহলে কি করতে হবে, এই ধরনের শাখাগুলি কেটে ফেলেন একদম গোড়া থেকে। এই ধরনের শাখাগুলো কেটে দিতে হবে, এগুলো রাখা যাবে না, কোনো প্রয়োজন নেই। কারণ এগুলি তো আপনার গাছ যেই গোড়া থেকে খাবার সংগ্রহ করবে, ও সেটা খেয়ে মোটা তাজা হইতেই থাকবে, কিন্তু ফল দিবে না। তাহলে তার খাবারটা ভাগ হয়ে গেল, তাই আমি কেটে ফেললাম। বন্ধুরা, আমি আমার ড্রাগন গাছগুলির বেশিরভাগই এইভাবে দেয়ালে ঝুলিয়ে দেই। কারণ হলো এতে খরচ কম হয়, দেয়ালে বাড়তি ওর জন্য কোনো খরচ করতে হয় না। দেখুন সব ঝুলানো। তো এই যে দেখুন, একটি শাখা এখানে এসে কয়েকটি শাখা বেরিয়েছে। এই যে একটি নিচের দিকে নেমে গেছে, এটা বেশ বড়, এটাতে ফল আসবে। কিন্তু এই যে এখানে এসে এটা আবার ছোট্ট একটি শাখা হচ্ছে, এটা কেটে ফেলুন, এটা কোনো কাজের হবে না। তারপরে এই যে লক্ষ্য করুন, এই যে মাথায় এই যে ছোট্ট শাখা, এটা ভেঙে দিন। এই যে ভেঙে দিলাম। তারপর এই যে লক্ষ্য করুন, এই যে আমার ডালটা নিচে নেমে এই যে এখানে গেছে, এই যে এখান দিয়ে একটা শাখা বেরোচ্ছে। কিন্তু এই ডালটা আর বড় করা যাবে না। এই দেখুন উপরে অনেক দূর থেকে, এই যে এখান থেকে নেমে গেছে, নেমে গিয়ে সে কত প্রায় 5 ফুট নিচে গিয়ে আবার শাখা বেরিয়েছে। তাই এটাকে আমি কেটে দিব। এই যে এখানে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করুন, এই যে একটি শাখা, এই শাখাটা বের হয়ে এসে এখানে আবার একটা শাখা নেমে গেছে। তারপরে সে এখানে এসে এই যে চিকন হয়ে নিচের দিকে নেমে গেছে। এগুলো কিন্তু এই যে দেখুন, এখানেও কতগুলো শাখা। এই ধরনের শাখাগুলো রাখবেন না, এগুলো ফল আসবে না কোনো অবস্থাতেই না। তাই এগুলো এই যে এখান থেকে কেটে দিন। এই যে যেখানে যে পর্যন্ত আপনার গাছটা ডিস্ট্রিবিউশন, এত বড় হইতেই দিবেন না। মনে রাখবেন, এই ধরনের এই যে শাখাগুলো যখন একটা জায়গায় এসে থামবে, তখন সেটা রেখে দিন, এটাতে ফুল আসবে। কিন্তু এই ধরনের এই যে অতিরিক্ত এবং রুগ্ন শাখা এই সময় যদি থাকে, এগুলি কেটে ফেলুন। এই যে বন্ধুরা, এগুলি রুগ্ন শাখা, আমি এগুলি কেটে ফেললাম। তো আমার সুপ্রিয় দর্শকতা, আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে আমাদের প্রধান কাজ কী। এবং এই কাজগুলো কিন্তু আসলে সারা বছরই করতে হয়। যে কাজটা আমি দেখালাম, এটা সারা বছরই করবেন। যদি আপনি ফল চান তাহলে করবেন। আর যদি মনে করেন যে এই গাছের শাখা প্রশাখা প্রয়োজন আছে, তাহলে কিছু কিছু ডাল রাখতে হবে। সেটা আমি আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, কোন ডালগুলো রাখবো আমরা, সেটা আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আজকের মতো আমার ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি।